ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। বুধবার সকালে বেপরোয়া গতির শিকার এক যুবক। মাথায় ছিল না কোনো হেলমেট। ফোনে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিলেন তিনি। এর জেরেই দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে দুর্ঘটনা বলে অনুমান। लोग गाड़ी से ऐसे कोना से जा रहे हैं, देखे बॉडी के ऊपर पूरा कौवा पड़ा हुआ है और जब देखे कि पड़ा हुआ है तो पुलिस को फोन कर दिया। किस तरह से हेलमेट हेलमेट दिखा? कुछ नहीं दिखा, हमको क्या दिखा, हम तो सामने आके खड़ा होकर पुलिस को फोन किया और क्या। দুর্ঘটনার পরে প্রায় 40 মিনিট রাস্তাতেই পড়ে থাকে দেহ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পুলিশের বিরুদ্ধে সরব হন প্রত্যক্ষদর্শীরা। আসেনি পুলিশ? আসবে প্রশাসনের এই অবস্থা, হসপিটালে 1 ঘন্টা হয়ে গেছে ইনফর্ম করে, এই পাশে ফাঁড়ি আছে, কেউ আসবে না। পুলিশ প্রশাসনের সবাই এখন দীঘায় ব্যস্ত, তাই রাজ্যে কোথায় কি ঘটছে তা দেখার সময় নেই কারো। দুর্ঘটনা নিয়ে সরব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। কি হবে, গোটা রাজ্য মেতে আছে, পুলিশ, শান্তি, মন্ত্রী সব মেতে আছে দিদির জগন্নাথ দেবকে প্রাণ দিবে আজকে। সারা পশ্চিমবঙ্গের শহরে বাজারে যেখানে পোস্টার মারার জায়গা আছে, বড় বড় সরকারি কলেজে অ্যাডভার্টাইজ চলছে। সেখানে কোন মানুষ মরছে, কোন মানুষ বাঁচছে, কোন মানুষ ধর্ষিতা হচ্ছে, দেখার সময় নাই এখন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা নেওয়া যেত তবে হয়তো প্রাণে বেঁচে যেতেন বাইক চালক, এমনটাই মনে করছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের একাংশ। সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।